এই মূল্যবৃদ্ধির যুগে শুধু সংসার চালানো নয়, সংসার থেকেই আয় সম্ভব। বিশ্বাস না হলে পুরো ভিডিওটা দেখুন। একজন গৃহবধূর প্রতিদিনের খরচেই আজ তার আয়ের উৎস। কিভাবে জানুন এই ভিডিওতে। টুথপেস্ট, সাবান, তেল, চা, দুধ, এগুলো দিয়ে ইনকাম? হ্যাঁ, সম্ভব। আপনি কি বাড়ির খরচ কমাতে চান? বাড়ি থেকেই পার্ট টাইম আয়? আমি দোকান বদলেছি আর আমার জীবন বদলে গেছে। শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আমার নাম বাসির শাইখ। এই মূল্যবৃদ্ধির যুগে আপনারা মহিলারা কিভাবে সংসারের খরচ সামলান সেটা শুধু আপনাদের মনই জানে। সঞ্চয়ের কথা তো ছেড়েই দিন। আজ যদি আমি আপনাদের বলি আজকের পর থেকে শুধু সংসারের খরচে সঞ্চয় হবে না, সেই খরচ থেকেই আয়ও হবে, সেটা শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এটা একেবারে সত্যি। চলুন আগে বুঝে নিই আমাদের সবচেয়ে বেশি খরচটা আসলে কোথায় হয়। সকাল থেকেই শুরু করি। সকাল উঠেই সবার হাতে থাকে প্রিয় টুথপেস্ট আর টুথব্রাশ। দাঁত মাজা হতেই দেখা হয় ব্রেকফাস্ট টেবিলে, যেখানে চা বা কফি লাগে। বাচ্চাদের জন্য পুষ্টিকর হেলদি নাস্তা আর প্রোটিন শেক, মা বাবার জন্য ভিটামিনের ট্যাবলেট আর দুধ। এরপর একে একে সবার স্নানের জন্য দরকার, আর আমাদের তো সাবানের সঙ্গে চাই শ্যাম্পু আর কন্ডিশনারও। স্নানের পর আপনি ব্যস্ত হয়ে পড়েন পরিবারের জন্য হেলদি টিফিন বানাতে। এর জন্য শিশু থেকে বৃদ্ধ সবার স্বাস্থ্যের যত্ন নেবে। টিফিন প্যাক করার পর বাচ্চা আর আপনার স্বামীকে পুরো ঘর পরিষ্কার করা। এর জন্য দরকার ভালো ফ্লোর ক্লিনার। কাপড় ধোয়ার জন্য লাগে ওয়াশিং পাউডার বা ওয়াশিং লিকুইড। বাসন ধোয়ার জন্য এমন লিকুইড ব্যবহার করার পরেও হাত নড়া রাখে। একটু থামুন, তালিকা এখনো শেষ হয়নি। সব শেষ হলে তবেই বলবো কিভাবে এখান থেকে আয় করা যায়। এত কাজের পর এবার নিজের স্বাস্থ্যের খেয়াল রাখার পালা। ফিট থাকতে দরকার আর ডায়াবেটিসের ওষুধ ঠিক সময় দেওয়া, ক্যালসিয়াম আর আয়রন, মা বাবার জয়েন্ট পেইন আর ওষুধ ঠিক সময় দেওয়া। সবাই ফেরার আগে নিজেকে তৈরি করা দরকার, তার জন্য লাগে নানা রকম মেকআপ সামগ্রী, আর সবশেষে রাতে সবার মাথায় তেল মালিশ। সবাই চলুন দেখি সকাল থেকে রাত পর্যন্ত আমরা কোন কোন জিনিসে খরচ করলাম। এই লিস্টে থাকা সব জিনিসেই আমরা মধ্যবিত্ত পরিবারগুলো প্রতিদিন ব্যবহার করি। কিন্তু কখনো কি ভেবেছেন এই খরচ থেকেই আপনি আয়ও করতে পারেন? চলুন বলি এটা কিভাবে সম্ভব। এইসব প্রোডাক্ট আপনি কোথা থেকে কেনেন? বেশিরভাগের উত্তর হবে কাছের মুদির দোকান থেকে। যে দোকানদার আপনাকে চেনে, দশকতেও জিনিস দেয়, বছরের শুরু একটা ভালো ক্যালেন্ডারও দেয়, কিন্তু বদলে সব জিনিস আপনাকে এমআরপি দামে দেয়। কিছু স্মার্ট মানুষ বড় মল থেকেও কেনাকাটা করেন, কিছু আমদানি প্রোডাক্ট সঙ্গে পরিবার নিয়ে ঘোরাও হয়ে যায়। কিন্তু কখনো ভেবেছেন এই সামান্য ডিসকাউন্টের বদলে আপনার বাড়তি ক্ষতটা বেড়ে যায়, আর অফারের লোভে অপ্রয়োজনীয় জিনিস কেনা। আমার কয়েক বছর আগে এমনটাই ছিল। তারপর আমার এক বন্ধু, আমরা যেখানে এত বছর ধরে কেনাকাটা করছি, তার কথায় আমি কেনাকাটার দোকান বদলালাম, আর সেটা একদম সঠিক সিদ্ধান্ত ছিল। আজ আমি শুধু সঞ্চয় করি না, আয়ও করি। কিভাবে? এখন আমি যখনই আমার নতুন দোকান থেকে কেনাকাটা করি, প্রতিটি প্রোডাক্টে 20-30% ডিসকাউন্ট পাই। আমি চাইলে দোকানে গিয়ে কিনতে পারি, আবার ঘরে বসে অনলাইনেও অর্ডার করতে পারি। দ্বিতীয় সুবিধা, প্রতি মাসে 2 থেকে 18 তারিখের মধ্যে কেনাকাটা করলে কেনা টাকার 10% মূল্যের প্রোডাক্ট ফ্রি পাই। তৃতীয় সুবিধা, প্রতি মাসে 2 থেকে 14 তারিখের মধ্যে 100 পয়েন্টের কেনাকাটা। টানা 4 মাস করলে পঞ্চম মাসে 225 টাকার পছন্দের প্রোডাক্ট ফ্রি। এখন পয়েন্ট কি সেটা পরে বুঝিয়ে দেব। চতুর্থ সুবিধা, প্রতি মাসে যত কেনাকাটা করি তার রেকর্ড রাখা হয়, এবং মোট কেনাকাটার 5-16% ক্যাশব্যাক পরের মাসের 10 তারিখে সরাসরি আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। এত সুবিধার পরেও যদি আপনি আয়ের সুযোগ চান, তাহলে আরেকটা কাজ করতে হবে। যেন আমার বন্ধু আমাকে দোকান বদলাতে সাহায্য করেছিল, তেমনি আপনাকেও আপনার বন্ধু ও আত্মীয়দের গাইড করতে হবে। যখন ওই দোকান থেকে কিনবে তখন তার একটা অংশ কমিশন হিসেবে আপনিও পাবেন। এখন নিশ্চয়ই ভাবছেন এই দোকানটা কোনটা? এই দোকানের নাম? Want to know the name of this shop? Okay. Do you